আচ্ছা, এখানে বলা আছে ট্রায়াঙ্গেল এবিসি তে এ বি ইজ গ্রেটার দেন এসি, ঠিক আছে? তাহলে একটা সাইড বড় হবে, তাহলে এ বি সি। তো ওইখানে এখানে বলছে যে হলো অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর বাইসেক্টর। বাইসেক্টর মানে কি? সমান দুই ভাগে যেটা ভাগ করে, মানে অ্যাঙ্গেল বাইসেক্টর মানে হলো অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এমন লাইন ড্র করতেছি যেটা অ্যাঙ্গেল এ সি বি কেও হলো সমান দুই ভাগে ভাগ করতেছে। আবার আরেকটা যে লাইন ধরো পিসি, যে লাইনটা সেটা অ্যাঙ্গেল এসিবি কে দুই ভাগে ভাগ করছে, আর পিবি যেই লাইনটা সেটা এবিসি অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করছে। এটা বুঝতে পারছো? স্যার আবার বোঝানো যাবে? বাইসেক্টর মানে কি, কি বলেছি এটা আগে বলো। বললাম বাইসেক্টর মিনিং কি বলেছি, অ্যাঙ্গেলের বাইসেক্টর। শোনো না, এটা বোঝো না এই কথাটা? অ্যাঙ্গেলের বাইসেক্টর মানে, হ্যাঁ, জি স্যার। অন্যরা বলো। The line that divides the angle into two equal parts is called the bisector of an angle. হ্যাঁ, তার মানে একটা লাইন যেটা একটা অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করে। আমি যেরকম এখানে ছবি আঁকছি, এইখানে পিসি যে লাইনটা, এইটা অ্যাঙ্গেল সি কে সমান দুই ভাগে ভাগ করছে। একটা হলো এসিপি আর একটা পিসিবি, দুইটাই সমান। আবার আমি যে পিবি লাইনটা ড্র করছি, এইটাও এই তোমার অ্যাঙ্গেল এবিসি কে সমান দুই ভাগে ভাগ করছে। একটা হলো এবিপি আর একটা হলো পিবিসি। এইবার কি টুনি বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমি যে পিবি লাইনটা ড্র করছি সেইটা পিসি লাইনের থেকে বড়। ওকে, তো আমরা পার্টিকুলার এনান্সিয়েশনে কোশ্চেনে যে ইনফরমেশন গুলা দেওয়া থাকে আমরা ওইগুলা আগে লিখে নিব। পার্টিকুলার এনান্সিয়েশন আমরা লিখব ইন ট্রায়াঙ্গেল এবিসি, AB is greater than AC and bisectors of angle B and angle C intersect at P. We need to prove that we need to prove that PB is greater than PC. Proof. তো আমরা বলতেছি যে পিসি যেহেতু তোমার অ্যাঙ্গেল বি এর বাইসেক্টর, দ্যাট ইজ হাফ অ্যাঙ্গেল হাফ অ্যাঙ্গেল বি ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল পিবিসিও বলতে পারি, আবার এবিপিও বলতে পারি। হাফ অ্যাঙ্গেল বি মানে এই অ্যাঙ্গেলের অর্ধেক, তার মানে এইটুকু হলো হাফ অ্যাঙ্গেল বি, দ্যাট ইজ অ্যাঙ্গেল পিবিসি। বলা যাবে Yes, sir. পিবি ইজ দ্য বাইসেক্টর, মানে কারণটা লিখে রাখতেছি, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল বি। Again, half angle C is equal to angle APCB। একই রকম ভাবে PC is the bisector of angle C. Got it? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে?
No, sir. এখন আমাদের যে ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি গিভেন ইনফরমেশন কি? AB is greater than AC. Therefore, angle AB এর অপোজিট অ্যাঙ্গেল কে? ACB is greater than angle ABC. কারণ কি? In a triangle, the opposite angle of the larger side is larger or greater side is greater, একই কথা। হ্যাঁ, তাহলে গ্রেটার কে? এবি, তার অপোজিট এসিবি গ্রেটার, ইজন্ট ইট? এখন এসিবি মানে কি? এসিবি মানে তো অ্যাঙ্গেল সি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল বি। B. তাহলে হাফ অ্যাঙ্গেল সি ইজ গ্রেটার দেন হাফ অ্যাঙ্গেল বি। ওকে, তাহলে হাফ অ্যাঙ্গেল সি মানে কি? হাফ অ্যাঙ্গেল সি মানে হলো অ্যাঙ্গেল পিসিবি, আমরা তো একটু আগে লিখে রাখছি, তাই না? আর হাফ অ্যাঙ্গেল বি মানে হলো অ্যাঙ্গেল পিবিসি। নাও ইন ট্রায়াঙ্গেল, আমাদের এখানে যে পিবিসি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়েছে, ওইখানে আমরা দুইটা অ্যাঙ্গেলের রিলেশন পেয়েছি ইনইকুয়ালিটির মাধ্যমে। ইন ট্রায়াঙ্গেল পিবিসি, অ্যাঙ্গেল পিসিবি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল পিবিসি। দেয়ারফর পিসিবির অপোজিট কে? পিবি ইজ গ্রেটার দেন পিসি। ভালো করে খেয়াল করো, পিসিবির অপোজিট সাইড হলো এই দেখো, এটা পিবি, পিসিবির অপোজিট হলো পিবি। ঠিক আছে, তাহলে গ্রেটার অ্যাঙ্গেলের অপোজিট সাইড গ্রেটার হবে, তো এটাও তো আমরা জানি, এখানে লিখে দিব। ইন এ ট্রায়াঙ্গেল দ্য অপোজিট সাইড অফ দ্য গ্রেটার অ্যাঙ্গেল ইজ গ্রেটার। আমাদের যা প্রমাণ করার কথা ছিল তাই প্রমাণ হয়ে গেছে। গট ইট? কার কোনো ডাউট আছে? No, sir. আচ্ছা, No, sir. একটু একটু করো। ওকে, এইখানে বলছে যে ABC is an isosceles triangle and AB is equal to AC. So the side BC is extended up to D and prove that AD is greater than AB. তাহলে আগে গিভেন ইনফরমেশন অনুযায়ী আগে ফিগার ড্র করি। এখানে বলছে ABC isosceles triangle, so we will draw an isosceles triangle. Isosceles, আচ্ছা, আঁকলাম। A, B, C. So AB is equal to AC. Okay. Particular enunciation. এখানে আরো কথা বলা আছে, বলা হচ্ছে যে BC is extended up to D so that AD is greater than AB. তাহলে AB চাইতে AD বড় হবে।
প্রমাণ করতে হবে। তার মানে এটা আমরা এমন ভাবে আঁকলাম, যদিও এটা মানে খালি চোখে দেখে যতটুকু বোঝা যায় এরকম ভাবে আমরা আঁকবো। এখানে দেখে বোঝা যাচ্ছে যে এডি এবি চাইতে বড়, ঠিক আছে। তাইলে এখন আমরা লিখতেছি ABC is an isosceles triangle and AB is equal to SC. BC is extended up to D. We need to prove that. We need to prove that AD is greater than AB. Proof. In triangle ABC, it is given that AB is equal to AC. Therefore, two sides are equal, then their opposite angles will also be equal. That is, angle ACB is equal to angle ABC. In a triangle, opposite angles of equal sides are also equal. Okay. তো এখন এখানে এই যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা যে দেখা যাচ্ছে, আমরা এখানে কিছু রিলেশন পড়েছিলাম ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের ক্ষেত্রে। আমরা বলেছি কোনো ট্রায়াঙ্গেলের যদি এক্সটেরিয়র অর এক্সটার্নাল অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তাহলে ওই এক্সটেরিয়র বা এক্সটার্নাল অ্যাঙ্গেল অলওয়েজ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের চাইতে বড় হয়, এবং এটা অপোজিট ইন্টেরিয়র দুইটা অ্যাঙ্গেলের সামের সমান হয়। তো এই যে এইটাকে আমরা বলতেছি এবিসি ট্রায়াঙ্গেলের হলো এক্সটেরিয়র বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। ঠিক তার পাশে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে পারবো না, এটাকে আমরা বলতে পারবো হলো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, তাই না? তো ওই অ্যাঙ্গেলটা বাদে বাকি যে দুইটা অ্যাঙ্গেল আছে এবিসি ট্রায়াঙ্গেলের, দ্যাট ইজ অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি, এরা হলো এই এসিডি অ্যাঙ্গেলের রেসপেক্টে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এখানে এসিডির সাথে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এর রিলেশন হলো এসিডি ইজ ইকাল টু অ্যাঙ্গেল এ প্লাস বি, or you can write ACD is greater than angle A, or you can write ACD is greater than angle B. আমার কথা কি বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেওয়া যাবে? আমি বললাম যে আমরা এরকম একটা থিওরেম শিখছিলাম, মানে এটা তো দেখবা যে ইয়ের মধ্যে লেখা আছে, প্রপোজিশনের মধ্যে লেখা থাকে যে একটা ট্রায়াঙ্গেল এরকম এক্সটার্নাল বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল যখন ক্রিয়েট হয়, সে এক্সটার্নাল বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সাথে আমরা রিলেশনটা সাধারণত বলি না। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বাদে বাকি যে দুইটা অ্যাঙ্গেল থাকে এদের প্রত্যেকটার থেকে এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা বড়। এবং তুমি যদি আবার এই ইন্টেরিয়র অপোজিট অ্যাঙ্গেলের সাম নাও, তাহলে সেটা আবার এক্সটার্নাল অ্যাঙ্গেলের সমান হবে। এইটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেলের সাথে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলের রিলেশন। তা আমরা এইখানে যে প্রুফটা আছে, এখানে আমরা সামের রিলেশন ইউজ করব না, বাট অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল প্রতিটার থেকে যে এক্সটার্নাল অ্যাঙ্গেল বড় সেইটা আমরা ইউজ করব। বুঝতে পারছো? ইয়েস স্যার। ইন ট্রায়াঙ্গেল এবিসি, exterior angle ACD, exterior angle ACD is greater than angle ABC.
in a triangle, exterior angle is greater than each of the opposite interior angle. In a triangle, exterior angle is greater than each of the opposite interior angle. ঠিক আছে, প্রতিটার থেকেই বড়। তাহলে এসিডি তো তাহলে এবিসির চাইতে যদি বড় হয়, ও তো অবশ্যই এসিবির চাইতেও বড় হবে, কারণ এবিসি আর এসিবি কি সমান, তাই তো? isn't it? এটা তো সবাই বুঝছো। Again, in triangle ACD, and ACD ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এসিবিটাই এক্সটেরিয়র। তাহলে এসিবি যদি এক্সটেরিয়র হয়, এক্সটেরিয়র অ্যাঙ্গেল এসিবি, তাহলে ও তো হলো ভিতরের গুলার থেকে বড়। ভিতরে কার থেকে বড়? ও হলো এডিসির থেকেও বড়, সিএডির থেকেও বড়। তা আমি বললাম যে এডিসির থেকে বড়, এডিসির থেকে বড়। এখন আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে হলো এসিডি এসিবির থেকে বড়, এসিবি আবার এডিসির থেকে বড়। দেয়ারফর অ্যাঙ্গেল এসিডি ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এডিসি। ওকে, দেয়ারফর এসিডি ট্রায়াঙ্গেলে, এই এসিডি সরি, মানে এসিডি ইজ গ্রেটার দেন এডিসি না? তাহলে এসিডি ট্রায়াঙ্গেলে এই এসিডির বড় অপোজিট কে? এসিডির অপোজিট হলো এডি না? আর এডিসির অপোজিট হলো এসি। তার মানে এডি ইজ গ্রেটার দেন এসি, এডি ইজ গ্রেটার দেন এসি। আমাদের প্রমাণ করতে বলছে কি? আমাদের প্রমাণ করতে বলছে এডি ইজ গ্রেটার দেন এবি। কেন? এসি আর এবি তো সমান, সিন্স এবি ইজ ইকুয়াল টু এসি। বুঝতে পারছো? কোনো জায়গায় ডাউট থাকলে ক্লিয়ার করে নাও। সরি। এই নাম্বারের জন্য সাধারণত ফিগার ড্র করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? তো আমাদের যে ভ্যালুটা বের করতে দিচ্ছে কিউ পিএম, দেখো কিউ পিএম মানে এই অ্যাঙ্গেলটা। তো এইটা বের করতে গেলে আমি যদি প্রথমে এই গিভেন যে ইয়েটা দেওয়া আছে কিউপিআর, কিউপিআর কত দেওয়া আছে? 90 ডিগ্রি দেওয়া আছে। কিউপিআর কে ভাঙলে আবার পাওয়া যাবে কিউপিএম আর আরপিএম। আলটিমেটলি এটা একেবারেই সহজ জিনিস, তোমরা দেখেই বুঝতে পারতেছো এটার ভ্যালু কত হবে। লেখার সময় আমরা এভাবে লিখবো যে গিভেন অ্যাঙ্গেল QPR is equal to 90 ডিগ্রি, দেন ফিগার থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল QPM প্লাস RPM is equal to 90 ডিগ্রি। আবার কোয়েশ্চেনের মধ্যেই দেওয়া আছে, এই যে গিভেন স্টেমের মধ্যে দেওয়া আছে যে কিউপিএম আর আরপিএম সমান। তার মানে এই যে আরপিএম লেখা আছে, আমি চাইলেই ওইটাকে রিপ্লেস করতে পারবো কি দিয়ে? কিউপিএম কে দিয়ে। সিন্স কিউপিএম ইজ ইকুয়াল টু আরপিএম 2 ইন্টু QPM is equal to 90 ডিগ্রি, QPM 90/2, that is 45।
এটা বুঝতে মনে হয় না কারো সমস্যা হয়েছে, সবাই বুঝতে পারছো? Yes, sir. ওকে। দুই নম্বরে আবার বলতে যে হোয়াট আর দ্য ভ্যালুজ অফ PQM, দ্যাট মিনস দিস অ্যাঙ্গেল, অ্যান্ড PRM, এই দুইটা অ্যাঙ্গেলের ভ্যালু কত এটা বের করতে বলছে। স্যার, বলো। আম অ্যাঙ্গেল কিউপিএম প্লাস অ্যাঙ্গেল কিউপিএম ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ, এখানে চিহ্ন দেওয়া আছে, এখানে তো বলেই দেওয়া আছে যে QPR 90 ডিগ্রি চিহ্ন দেওয়া আছে, তাহলে QPM আর RPM সমান 90 ডিগ্রি হবে না? তোমার তো কি ওকে স্যার। পুরাটা 90 ডিগ্রি দেওয়াই আছে, দেওয়া আছে না? আচ্ছা, এখন আমরা বি নাম্বার যদি প্রুফ করতে যাই, বি নাম্বার এটা যদি সিকিউ আকার আসে, এটার জন্য যদি 4 মার্কস থাকে, তাহলে তোমরা অবশ্যই ফিগারটা একবার তুলে নিবা, কারণ ওই সিকিউ এর বি নাম্বার সি নাম্বারে সবসময় ফিগার ড্র করা হলো নিয়ম, যতই তোমার কোশ্চেনে ফিগার দেওয়া থাকুক, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? বললাম আমার কথা কি সবাই বুঝছো কি বললাম? স্যার। ওকে, তাহলে আমরা বলছি যে আবার ফিগারটা ড্র করে নিব। আমি আর ড্র করতেছি না, এখান থেকে এখানে শুধু বসায় দিচ্ছি, তোমরা অবশ্যই এটা ড্র করে নিবা, ঠিক আছে? তো গিভেন ইনফরমেশনের মধ্যে কি কি আছে? ওটা QPM RPM সমান আর QPR 90 ডিগ্রি। আবার এখানে আরেকটা ছবিতে দেওয়া আছে যে PM ইজ পারপেন্ডিকুলার QR, তাইলে given in triangle PQR, বড় ট্রায়াঙ্গেলটাতে PM is perpendicular QR, therefore angle PMQ is equal to PMR 90 ডিগ্রি লেখা যাবে। Again, angle QPM is equal to angle RPM is equal to 45। এটা আমরা কোথা থেকে পাইছি? আমরা এ থেকে পেয়েছি, তাই না? এ নাম্বার সলভ করার সময় এই ইনফরমেশনটা আমরা পেয়েছি। এখন PQM যে ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল PQM, এই PQM ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা অ্যাঙ্গেলের সাম তো 180 ডিগ্রি হবে, তাই না? অ্যাঙ্গেল PQM প্লাস অ্যাঙ্গেল PMQ প্লাস অ্যাঙ্গেল QPM is equal to 180 ডিগ্রি। তা আমার তো বের করার কথা হলো QPM কত ডিগ্রি, তাই না? তো QPM কত ডিগ্রি বের করবো? PMQ মানে তো, সরি, QPM কত ডিগ্রি এটা, আচ্ছা QPM কত ডিগ্রি এটা তো অলরেডি বের করা আছে, সরি এটা কেন বের করব? PQM আর PRM, সরি PQM আর PRM, তো এইখানে তো PQM বের হয়ে আসবে। PQM এর ভ্যালু আমি জানি না, PMQ এর ভ্যালু কত? 90, QPM এর ভ্যালু কত? 45। তাহলে কত আসতেছে PQM এর ভ্যালু? 45 আসবে না PQM এর ভ্যালু? Yes, sir. সিমিলারলি ওই PRM ট্রায়াঙ্গেলেও যদি আমি যাই, তো অলরেডি তো আমার দুইটা দুইটা আমরা এখানে আর পুরাটা দেখানো লাগবে না, সিমিলারলি বললেই চলবে, কারণ ওখানেও একইভাবে বের করতে হবে।
Similarly, we get angle PRM কত ডিগ্রি হবে বলো? 45 ডিগ্রি, বুঝতে পারছো? কারণ এই ট্রায়াঙ্গেলে যেরকম পিকিউএম এইটা আর এইটার থেকে বাদ দিয়ে হয়েছে, ঠিক এখানেও এআরএম এইটা আর এইটা বাদ দিলেই 180 থেকে বাদ দিলে হয়ে যাবে। যেহেতু সিমিলারলি এইগুলো আর আমাদের জিওমেট্রিতে এরকম সিমিলারলি একই ঘটনা যদি আমরা দেখাই একবার, আর একবার ডিটেল না দেখাইলেও চলবে। আমরা যদি সিমিলারলি লিখে দেই তাতেই হবে। হচ্ছে? এটা নিয়ে কারো কোনো ডাউট নাই তো? নো স্যার। ডাউট না থাকলে আমরা সি নাম্বারটা করে ফেলি। সি নাম্বারে ভ্যালু অফ পি আর বের করতে বলছে। পি আর দেওয়া আছে PQ6। তাইলে আমরা PQM এর ভ্যালু, PRM এর ভ্যালু, PQM তারপর PRM এর ভ্যালু আমরা 45 পাইছি এর আগে বি নাম্বারে। From B we get PQM is equal to PRM is equal to 45। আর এই বড় ট্রায়াঙ্গেল PQR যদি কনসিডার করো, ইন ট্রায়াঙ্গেল PQR, তাহলে এই PQM কে আমরা বলবো PQR। PQR is equal to PRM কে আমরা বলবো PRQ। তাহলে অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে অপোজিট সাইড সমান হবে। দেয়ারফর PR is equal to PQ। কেন? ইন এ অ্যাঙ্গেল opposite sides of equal angles are equal। বাট এখানে কি দেওয়া আছে? PQ এর ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে বলো তো? বাট PQ এর ভ্যালু কত দেওয়া আছে বলো? So 6 centimeter. PQ is equal to 6। তাহলে PR কি হবে? ভেরি সিম্পল, ওকে।